আজ আবারও নিরামিষ একটা রেসিপি নিয়ে এলাম আপনাদের জন্য। ডালিয়ার খিচুড়ি। ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে, আর যেমন স্বাস্থ্যকর তেমনই কিন্তু টেস্টি। চলুন তাহলে শুরু করি। প্রথমে ফ্রাই প্যানে আমি 1 কাপ ডালিয়া নিয়েছি, এটাকে ড্রাই রোস্ট করে নেব। লো ফ্লেমে করবেন যাতে তলাটা পুড়ে না যায়। হালকা করে একটুখানি ভাজা করে নিয়ে এটাকে এবারে একটা পাত্রে তুলে রাখবো। ওই কড়াতেই আবারও 1/2 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকেও ওই ডালিয়ার মতো একইভাবে হালকা করে একটু ভেজে নেব। ভেজে ওই ডালিয়ার সাথে একসঙ্গে রেখে দিলাম। এবারে একটু জল নিয়ে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। জলে ভিজিয়ে রাখলে এটা একটু নরমও হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর যদি কোনো ধুলো থাকে সেটাও কিন্তু জলের সঙ্গে বেরিয়ে যাবে। এবারে প্যানে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি এখানে রাঁধুনি ফোড়ন দিলাম। আপনারা জিরে ফোড়নও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইবারে একে একে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজি বলতে আমি এখানে যেগুলো ব্যবহার করেছি আমার হাতের কাছে যেগুলো ছিল, যেমন ধরুন গাজর, একটু কুমড়ো দিয়েছি, একটু ঝিঙে দিয়েছি। তো আপনার হাতের কাছে যেগুলো থাকবে আপনি সেগুলোই দেবেন। একটু বরবটি দিলাম। এই সব কিছু দিয়ে এগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। সবজি বেশি ভাজবো না, কারণ আপনারা জানেন সবজি বেশি ভাজলে কিন্তু তার পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। তো শুধু সাধারণত এই কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্যই। আচ্ছা, এবার একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা জিরে বাটা সামান্য, একদম 1 চামচ দিলেই যথেষ্ট। খুব বেশি তেল মশলা আমি এখানে ব্যবহারই করছি না, ওই জন্যই বললাম বাচ্চা এবং বড়রা সবাই খেতে পারবে। আর সোয়াবিনটা আমি এখানে দিলাম আমি আমার পছন্দ মতো, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর সোয়াবিন তো আমার মনে হয় সবাই খেতে পছন্দ করে, তো সেই জন্য সোয়াবিনটা আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই জল ছেঁকে দিয়ে দিলাম। এবারে ডালিয়া আর মুগ ডাল যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম একটু আগে, সেটাও দিয়ে 2-3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে পরিমাণ মতো জল দেবো। তো এখানে জলের কথাটা বলে রাখি, জলটা একটু বেশি দিতে হয়, কারণ এটা একটু বেশিক্ষণ ফুটবে আর ডালিয়াটাও সেদ্ধ হবে। একটু চিনি দিলাম নুনের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য, আর ঘি তো অবশ্যই দিতে হবে। ঘিটা না দিলে কিন্তু স্মেলটা ভালো আসবে না। আর অবশ্যই গরম মশলা, ঘি গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। এত সুন্দর খেতে হয়। নিরামিষের দিন আপনারা নিঃসন্দেহে এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, বা ব্রেকফাস্টে বা ডিনারেও করে খেতে পারেন। তো এই সুন্দর রেসিপিটা, স্বাস্থ্যকর এবং সুস্বাদু রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে প্রচুর সবজিও রয়েছে, কম তেল মশলা রয়েছে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।